নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার রাশি অনুযায়ী কোন বছর বয়সে আপনার জীবনে সাফল্য আসে বা আপনার জীবনে কত বছর বয়সে উন্নতির সম্ভাবনা ক্রিয়েট করে, কোন কোন বয়সগুলো আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে রাশি ওয়াইজ, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা শুরু আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, অনেক মানুষই জীবনে অনেক উন্নতি করতে চেষ্টা করেন, কিন্তু কেউ সাফল্য খুব কম বয়সে পায়, কেউ সাফল্য একটু বেশি বয়সে পায়, আবার কেউ এমন কোনো পেশা নেয় যে পেশাতে খুব সহজেই তত্তর করে জীবনে উন্নতি হয়ে যায়, আবার যে এমন কোনো পেশার মধ্যে ঢোকে যে পেশায় প্রথমে দিকে উন্নতি হতে চায় না, কিন্তু দেখা গেল তো পরবর্তীকালে উন্নতি হলো, এমনও ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু প্রতিটা রাশি ওয়াইজ কিছুটা সাফল্য পাওয়ার একটা যোগ ক্রিয়েট করে একটা পার্টিকুলার বছর বয়সে, সেইগুলো রাশি ওয়াইজ কিছুটা কিন্তু ডিপেন্ড করে। সেইগুলো নিয়ে আমি জানবো, তবে সার্বিক ব্যাপারটা আমি রাশি নিয়ে বলছি। মনে রাখতে হবে যে আপনার বাচ্চার সব থেকে গুরুত্বপূর্ণ সার্বিকভাবে আপনাকে বাচ্চার থেকে কিন্তু সার্বিক অ্যানালাইজ করা উচিত। আমি অলরেডি অর্থ সম্পর্কিত ব্যাপার নিয়ে ভিডিও করেছি, আগে ভিডিওটা আপনারা দেখে নেবেন। কিন্তু তার সত্ত্বেও আপনাদের রাশি ওয়াইজ বিশেষ বিশেষ এয়ারে বা বিশেষ বিশেষ আপনার বয়সে আপনি জীবনে বিশেষ সাফল্য লাভ করার একটা সুযোগ কিন্তু ডেফিনেটলি পাবেন। সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, আপনার জীবনে শুভ বয়সও বলা যেতে পারে। সেগুলো কিন্তু রাশি ওয়াইজ একটু তারতম্য ঘটে, সেগুলো ওভারঅল ভাবে আলোচনা করে নেব। তাই মূল আলোচনাটাই ভালোভাবে শুনুন। কোন বছর বয়সে আপনাদের মেন সাফল্য আসে বলতে গেলে প্রথমেই বলবো, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের জীবনে সফলতার বছর হচ্ছে 16 বছর বয়স, 22 বছর বয়স, 26 বছর বয়স, 36 বছর বয়সে আপনার জীবনে কিছু না কিছু সাফল্য বা শুভ ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। সাফল্য যে ডিরেক্ট চলে এলো তা নয়, হয়তো এমন কিছু ঘটনা ঘটলো যেটা আপনার জীবনে অনেক শুভ কিছু ঘটনা, যেগুলো আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন নিয়ে এলো। তাই 16, 22, 26, 36 এই বছর বয়সে মেষ রাশির জীবনে কিছু না কিছু শুভ ঘটনা ঘটে। সিমিলার ভাবে বৃষ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে 22 বছর বয়স, 32 বছর বয়স, 36 বছর বয়স বা 43 বছর বয়সে কিছু না কিছু শুভ ঘটনা বা সাফল্য লাভের কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ বয়স হলো বা যে বয়সে কিছু না কিছু সাফল্য ক্রিয়েট করে সেটা হচ্ছে 22 বছর, 32 বছর, 42 বছর, 45 বছর। এই সমস্ত বয়সে কিন্তু মিথুন রাশি বা লগ্নের কিছু সফলতা বা কিছু শুভ কাজ এই সময় কিন্তু অবশ্যই সম্পন্ন হবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ বয়স হলো 15 বছর, 23 বছর, 29 বছর এবং 32 বছর বয়স। এই বয়সে কর্কট রাশি বা লগ্নের মানুষের জীবনে শুভ কিছু কাজ বা কিছু সাফল্য তারা কিন্তু অবশ্যই লাভ করবে। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের শুভ বয়স হলো 16 বছর, 22 বছর, 28 বছর, 32 বছর। এই বয়সে সিংহ রাশি বা লগ্নের জীবনে কিছু না কিছু শুভ ঘটনা ডেফিনেটলি ঘটবে। তার মানে কি অন্য বয়সগুলোকে কিছু ঘটবে না তা নয়, তবে এই বয়সগুলোকে রাশি ওয়াইজ কিন্তু আপনার জীবনে কিছু না কিছু শুভ ঘটনা দেখবেন ডেফিনেটলি ঘটেছে। আপনার যখন 16 বছর বয়স, আপনার যখন 22 বছর বয়স, আপনার যখন 28 বছর বয়স, আপনার যখন 32 বছর বয়স। পরবর্তী কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার শুভ বয়স হলো 17 বছর বয়স, 19 বছর বয়স, 25 বছর বয়স, 35 বছর বয়স এবং 36 বছর বয়সে কন্যা রাশি বা লগ্নের জীবনে কিছু না কিছু শুভ কাজ বা সফলতা অবশ্যই আসবেই আসবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সফলতার বয়স হলো 24 বছর বয়স, 25 বছর বয়স, 32 বছর বয়স, 35 বছর বয়স এবং 36 বছর বয়স। এই সমস্ত বয়সে আপনার জীবনে কোনো শুভ কাজ বা আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ডেফিনেটলি ভাবে কিন্তু হবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে আপনার বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিক রাশি জীবনে 22 বছর বয়স, 24 বছর বয়স, 28 বছর বয়স এবং 41 বছর বয়সে কিছু না কিছু শুভ কাজ বা আপনার জীবনে সফলতা ডেফিনেটলি ভাবে আসবে বা আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন এই বছর বয়সে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে কিছুটা রোল প্লে করবে। যদি আপনার জীবনে হয়তো 24 বছর বয়সে সাফল্য এলো না, তাহলে অবশ্যই 28 বছর বয়সে কিছু না কিছু সাফল্য আসবে। আবার হয়তো 28 বছর বয়সে কিছু না কিছু সাফল্য এলো, তো আবার 41 বছর বয়সে আরো কিছু অন্য দিক থেকে সাফল্য কিন্তু আসবে। অন্যদিক থেকে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার সফলতার বয়স হচ্ছে 18 বছর বয়স, 24 বছর বয়স বা 33 বছর বয়স। এই সমস্ত টার্নিং পয়েন্ট
বয়সের ক্ষেত্রে এই সমস্ত বছর বয়সে আপনার জীবনে কিছু না কিছু শুভ কাজ অবশ্যই সম্পন্ন হবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার শুভ বয়স হলো, সেটা হচ্ছে শুভ বছর যেটা বলতে পারি সেটা হচ্ছে 27 বছর বয়স, 33 বছর বয়স, 35 বছর বয়স এবং 37 বছর বয়সে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু না কিছু শুভ কাজ কিন্তু সম্পন্ন হবে, বা এই বয়সে আপনার জীবনে কিছু না কিছু সফলতা আপনি ডেফিনেটলি কিন্তু পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ বয়স হচ্ছে, বা যেই বয়সে আপনার কিছু সফলতা আসবে সেটা হচ্ছে 26 বছর বয়স, 29 বছর বয়স, 36 বছর বয়স বা 39 বছর বয়স। এই সমস্ত বয়সে আপনার জীবনে কিছু শুভ কাজ বা আপনার জীবনে কোনো না কোনো সফলতা ডেফিনেটলি আপনি কিন্তু প্রাপ্তি করবেন। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে 16 বছর বয়স, 22 বছর বয়স, 28 বছর বয়স, 33 বছর বয়স বা 44 বছর বয়সে আপনার জীবনে কিছু না কিছু শুভ কাজ বা সফলতা আপনার জীবনে ডেফিনেটলি প্রদান করবে। তাই এই সমস্ত বয়সগুলোতে আপনারা অবশ্যই একটু নিজের বাচ্চাকে খেয়াল করবেন বা নিজেকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন, নিজের বুদ্ধিকে সঠিক কাজে ইমপ্লিমেন্ট করে যাতে এই সময় আপনারা উন্নতি করতে পারেন তার জন্য কিন্তু আপনার চেষ্টা করবে। কিন্তু তার সত্ত্বেও আপনার বাচ্চার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার বাচ্চাটির লগ্ন, আপনার পঞ্চম, আপনার নবম, আপনার সপ্তম এই ভাবগুলো কেমন অবস্থায় রয়েছে এবং সেই সঙ্গে একাদশপতি বা দ্বিতীয়পতি অবস্থান আপনার বাচ্চাটি কতটা ভালো, সেগুলো কিন্তু কোনো সঠিক অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন। সে কি বলছে, কোন জায়গাটা আপনার প্রতিকার করা উচিত, এগুলোকে একটু দেখবেন, এগুলো একটু বুঝবেন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে এবং আপনার জীবনে সর্বার্থক অনেক উন্নতি কিন্তু ডেফিনেটলি ভাবে কিন্তু হবে। তাই অবশ্যই এইভাবে আপনারা চলতে পারেন, দেখবেন আপনার জীবনে অনেক অংশে একটা উন্নতি আসবেই আসবে। আপনারা অবশ্যই এই বছর বয়সগুলোতে একটু অ্যালার্ট থাকবেন, জীবনে উন্নতি করার জন্য আপনার চেষ্টা কিন্তু লাগিয়ে রাখবেন, দেখবেন আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানে শেষ করছি।